আরও এক কঠিন বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছেন গাজার ফিলিস্তিনিরা। ভূখণ্ডটিতে এবার হানা দিতে যাচ্ছে ভয়ঙ্কর ঝড়। ফলে বড় ধরনের বন্যা ও মানবিক বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছেন ৯ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এছাড়া ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা অঞ্চলে ড্রেনেজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার শঙ্কা রয়েছে। গাজার ভয়ঙ্কর ঝড় নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ফিলিস্তিনের গাজার দিকে এবার ধেয়ে আসছে ভয়াবহ ঝড়। এর জেরে বড় ধরনের বন্যা এবং মানবিক বিপর্যয়ের ঝুঁকিতে পড়েছেন ৯ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। ১৪ নভেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদুলু এজেন্সি। তুর্কি গণমাধ্যমটি আরও জানায়, দক্ষিণ গাজার ৯ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ তীব্র ঝড়ের কারণে ভয়াবহ বন্যার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরায়েলের ২ বছরব্যাপী আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া আর মানবিক সংকটে বিপর্যস্ত এই অঞ্চলের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। খান ইউনুস পৌরসভার মুখপাত্র সাইদ লাক্কান জানিয়েছেন, আসন্ন ঝড়টি খুবই বিপজ্জনক এবং উপকূল জুড়ে হাজারো তাঁবু প্লাবিত হতে পারে। শহরের ভেতরের বড় এলাকাও ক্ষতিগ্রস্ত হতে পারে। নষ্ট হয়ে যাওয়া ড্রেনেজ ব্যবস্থা ও বৃষ্টির পানি ধরে রাখার পুকুরগুলো স্থানীয়দের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ফিলিস্তিনের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৪ ও ১৫ নভেম্বর গাজা উপত্যকা এবং নিচু এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে, আর পৌর কর্তৃপক্ষ এটিকে অভূতপূর্ব ও বিপর্যয়কর পরিস্থিতি বলে আখ্যায়িত করেছে। খান ইউনুস পৌরসভার মুখপাত্র জানান, চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন ৯ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ, আর সড়ক, পানি ও ড্রেনেজ ব্যবস্থার অন্তত ৮৫% ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি হামলায় সৃষ্ট প্রায় ১,৫০,০০,০০০ টন ধ্বংসস্তূপ সামলাতেও অক্ষম শহরটি। তার ভাষায়, ইসরায়েলি হামলায় প্রায় ২,১০,০০০ মিটার সড়ক, ৩ লাখ মিটার পানি সরবরাহ লাইন এবং ১,২০,০০০ মিটার ড্রেনেজ লাইন ধ্বংস হয়ে গেছে। খান ইউনুসের পরিস্থিতি চরম হতাশাজনক উল্লেখ করে সাইদ লাক্কান জানান, ধ্বংসস্তূপ সরানো ও জরুরি সেবা পুনর্গঠনে এখনই আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। গাজার উপকূলে বন্যা ও মৃত্যু ঝুঁকিতে থাকা ২০ লাখ বাস্তুচ্যুত মানুষকে রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। শেখ ফরিদ, এটিএন নিউজ।